কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকে ঘিরে আসে। দেখেন এই হরিণটা নদীর কিনারে পানি খেতে এসেছে, পিছন থেকে অনেকগুলো সিংহ এসে ঘিরে ধরেছে। বাঁচার জন্য যে হরিণটা নদীতে ঝাঁপ দেবে তারও উপায় নেই। নদীতে অনেকগুলো কুমির ভেসে উঠেছে, এখন হরিণটার বাঁচার কোনো উপায়ই নেই। পুকুর পাড়ে বা নদীর পাড়ে কাঁকড়ার গর্তের মধ্যে কুচ্চা মাছ ধরার দৃশ্য আমরা সবাই দেখেছি, কিন্তু জঙ্গলের মধ্যে শুকনো একটি জমিতে ছোট্ট একটি গর্তের মধ্যে যে এত বড় কুচ্চা মাছ লুকিয়ে রয়েছে ভাবতেই অবাক লাগে। দেখুন এই লোকটি বড়শি দিয়ে কুচ্চা মাছটাকে টেনে বের করছে। সব জায়গায় উস্তাদি চলে না, দেখেন একটি মেছোবাঘ ও মেছোবাঘের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। একটি ঈগল মেছোবাঘের বাচ্চাটাকে ধরার জন্য ছো মারে। ঠিক তখনই বিপদ বুঝে মেছোবাঘটা ঈগলটার উপরে ঝাঁপিয়ে পড়ে ঈগলটাকে পাকড়াও করে ফেলে। আপনি যদি কবুতর পালতে চান তাহলে অবশ্যই এই বুদ্ধিটা আপনার শিখে রাখা উচিত। সকালবেলা উঠে কবুতরগুলোকে ছেড়ে দিবেন, বিকালবেলা কবুতরগুলোর বাসায় ফেরার সময় হলে আপনার আর কোনো কাজ নেই। এই জায়গার মধ্য দিয়ে কবুতরগুলো ঢুকতে পারবে কিন্তু আর বেরোতে পারবে না। শুধুমাত্র একটি তার ব্যবহার করে বাঁশ কাটার পদ্ধতি দেখুন। যেখানে দা কুড়াল চালানো যায় না সেখানে শুধু একটি তার দিয়ে ঘর্ষণ সৃষ্টি করে সহজেই বাঁশ কেটে ফেলছে। দুজনেই অবুঝ, কেউ কিন্তু কথা বলতে পারে না, তবুও তাদের মধ্যে কত ভালোবাসা, কত সুন্দর বোঝাপড়া। একজন আরেকজনের মনের কথা বুঝতে পারে। দুজনেই কত সুন্দর খেলাধুলা করছে। গ্রামে যারা বসবাস করে তারাই একমাত্র বুঝতে পারবে এভাবে মাছ ধরার আনন্দটা। মুষলধারে বৃষ্টি হওয়ার পর বৃষ্টির জমা পানি যখন গড়িয়ে নদীতে বা পুকুরে গিয়ে পড়ে, নদী থেকে এভাবে ছোট ছোট মাছ পানি বেয়ে উপরে উঠে আসে। আমরা অনেক সময় দেখতে পাই ছোট্ট একটি গাছে অনেক ফল ধরেছে। এমন একটি গাছ আপনিও তৈরি করতে পারেন এই পদ্ধতি ব্যবহার করে। প্রথমে ফলযুক্ত একটি গাছের ডাল বেছে নিন। ডালের কিছু অংশ কেটে মাটি লাগিয়ে প্লাস্টিকের কাপ দিয়ে ঢেকে রাখুন। কিছুদিন পর শেকড় গজালে তৈরি হয়ে যাবে ফলযুক্ত ছোট্ট একটি গাছ। এজন্যই বলা হয় ওস্তাদ সবসময় ওস্তাদই হয়। দেখেন ওস্তাদ হেল্পারকে কাজে লাগিয়ে কোথাও গিয়েছিল, ঘুরে এসে দেখলো হেল্পার তার কাজটি সম্পূর্ণ করে ফেলেছে, কিন্তু ওস্তাদের চোখে এখনও কাজটা সম্পূর্ণ হয়নি। হেল্পার অনেক জায়গায় ভুল করেছে, ওস্তাদ সেগুলো এখন ঠিক করে দিচ্ছে। সজনে গাছের ডাল মাটিতে রোপণ করলে ডাল থেকে গাছ তৈরি হয়, কিন্তু বেশিরভাগ সময় ডালগুলো নষ্ট হয়ে যায়। পলিথিনের মধ্যে পানি দিয়ে এভাবে ডাল রোপণ করলে ডালের নিচে সহজে শিকড় গজায়, আর ধীরে ধীরে ডালটা গাছে রূপান্তর হয়ে যায়। সৃষ্টিকর্তা প্রতিটা প্রাণীকেই তার রিজিক সংগ্রহ করার জন্য বিভিন্ন জ্ঞান বুদ্ধি দিয়েছে। যেমন দেখুন এই পাখিটা একটি কাঁকড়া শিকার করেছে। কাঁকড়াটার হাত পাও সহ গিলে খেতে গেলে পাখিটার গলায় আটকে যেতে পারে, তাই পাখিটা কাঁকড়াটার হাত পাও ছাড়িয়ে নিচ্ছে যেন কাঁকড়াটাকে সহজেই গিলে খেতে পারে। যেটা আপনার রিজিকে আছে সেটা যে কোনোভাবেই হোক আপনারই হবে। দেখুন এই পাখিটা নদী থেকে একটি মাছ শিকার করেছিল খাওয়ার জন্য। মাছটাকে যখনই খেতে যায় তখনই মাছটা পাখিটার মুখের মধ্যে থেকে বেরিয়ে আসে, আর একটু হলেই মাছটা পানিতে চলে যাচ্ছিল। মাছটা পাখিটার রিজিকে থাকার কারণে পাখিটা শেষ পর্যন্ত মাছটা খেতে সফল হয়। পশু পাখিদের মধ্যেও মায়া মহব্বত আছে। দেখুন এই গরুর বাচ্চাটা হওয়ার পর তার মা মারা যায়। এই গরুর বাচ্চাটা অনেকগুলো ছাগলের সাথে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন একটি মা ছাগলের কাছে গিয়ে দুধ পান করতে থাকে, আর মা ছাগলটা তাকে নিজের সন্তানের মতো করেই দুধ পান করায়। পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না। প্রতিটা সফল ব্যক্তির পিছনে রয়েছে কঠোর পরিশ্রমের গল্প। তাই সফল হতে চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা আপনার কাছে ধরা দেবে। দেখুন এই ছোট্ট বানরটি এই চিকন একটি ডালে একটি ফল দেখতে পায়। সে ফলটা খাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই ফলটার কাছে পৌঁছাতে পারে না। সে অনেকক্ষণ পরিশ্রম করার পর শেষ পর্যন্ত ফলটা খেতে পারে। এখন তো কাঁচা আমের সিজন, গাছে না উঠেই গাছ থেকে আম পাড়ার টেকনিকটা শিখে রাখুন। একটি প্লাস্টিকের বদলে মাঝামাঝি দাগ দিয়ে সেই অংশটি কেটে নেবেন। এরপর একটি লাঠির মাথায় প্লাস্টিকের বোতলটি লাগিয়ে টেপ দিয়ে আটকে নিন। এরপরে এইটা দিয়ে এখন সহজেই গাছ থেকে আম পাড়ুন। সবার বাড়িতেই কম বেশি গরু ছাগল পালন হয়। এই গরু ছাগলের গলায় কিভাবে প্রফেশনালভাবে রশি বাঁধতে হয় দেখুন, যেন প্রয়োজন পড়লে সহজেই রশিটা খোলা যায়। চাইলে আপনিও এভাবে রশি বাঁধা শিখে রাখতে পারেন। জীবনে হয়তো অনেক তরমুজ কাটা দেখেছেন বা কেটেছেন, চাইলে এভাবেও তরমুজ কাটা শিখে রাখতে পারেন। আপনার বাসায় আত্মীয় স্বজন বেড়াতে আসলে তাদের সামনে এই সিস্টেমে তরমুজ কেটে ডেকোরেশন করে দিতে পারেন, তাহলে আপনার আত্মীয় স্বজন খুশি হয়ে যাবে।